মঞ্চে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতা তিনি আজকে এই কর্মসূচিতে যোগ দিতে এসেছেন ধর্মতলায় রানী রাসমণি রোডে। সেখানে আজকের 50টি সংগঠনের ডাকে এই সনাতনী সমাবেশ, ধর্ম সমাবেশ, এবং সেই ধর্ম সমাবেশ থেকে বাংলাদেশে যে সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ উঠে আসছে তার প্রতিবাদে সরব হবেন তারা। একদিকে যেমন কার্তিক মহারাজ, সঞ্জয় শাস্ত্রীর মতো বিভিন্ন ধর্মীয় নেতৃত্ব তারা যেমন উপস্থিত থাকবেন, তেমনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত থাকছেন। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একাধিক বিজেপি বিধায়ক, শুধু শুভেন্দু অধিকারী নন, বিজেপির একাধিক বিধায়ক তারাও কিন্তু জড়ো হচ্ছেন এবং তারা এখানে তাদের বক্তব্য তুলে ধরবেন। আমার সঙ্গে রয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সায়ন ঘোষ বাংলাদেশে গিয়ে আক্রান্ত হয়েছিলেন, তিনি এসেছেন শুভেন্দু অধিকারীর সাহায্য নিতে। শুভেন্দু অধিকারী জানালেন যে একজোট হয়ে প্রত্যেকে আমরা পাশে আছি। এই যে বারবার সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ উঠে আসছে, আপনার ওখানে ফুলবাড়ি বর্ডার খুব কাছাকাছি, আপনারা এখানে কি বক্তব্য তুলে ধরবেন আজকে এই সমাবেশে? দেখুন, মূলত এটা সাধু সন্তদের সমাবেশ। আমরা এখানে এসছি এই সমাবেশের প্রতি আস্থা জ্ঞাপন করতে, এবং তার পাশাপাশি এটা মনে রাখতে হবে আমাদের রাজ্যে 34 বছরের বাম শাসন আসলে হিন্দু উপাসনা পদ্ধতিকে অবজ্ঞা করতে শিখিয়েছে, উপেক্ষা করতে শিখিয়েছে। ফলে এখানে তথাকথিত ধর্মনিরপেক্ষতার মানসিকতা আসলে বামদের মৌলবাদ, সংখ্যালঘু মৌলবাদকে প্রতিষ্ঠিত করেছে, যে কথা আমরা বারবার বলার চেষ্টা করেছি। আজকে সায়নদের মতন মানুষ সেই সমস্ত ধর্মনিরপেক্ষ বুদ্ধিজীবীদের কাছে একটা চপটাঘাত, যেটা বাংলাদেশে আজকে আমরা যা দেখতে পাচ্ছি, ওই একই মানসিকতা নিয়ে এই রাজ্যের অভ্যন্তরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন মানুষরা বসে আছে। এই রাজ্যের অভ্যন্তরে তাও আমি আরেকবার আপনাদেরকে আমার যে অনুভূতি বা অনুভব সেটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। নভেম্বরের 23 তারিখে আমি বাংলাদেশ যাই বেড়াতে। তো আমার বাড়ি ফেরার কথা 26 তারিখ। সেই রাত্রিবেলায় যখন আমাকে 5-6 জন যুবক ঘেরাও করে, তারা আমাকে শুধু এইমাত্রই এই জন্যই মারে যে আমি একজন হিন্দু, আমি একজন ভারতীয়। সেই কারণে তারা আমাকে বেধড়ক মারধর করে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এবং আমার যে বন্ধু ছিল সে যখন আমাকে বাঁচাতে আসে, তাকেও তারা প্রচণ্ড পরিমাণে মারধর করে, আর তার পরিবারকেও মারাত্মকভাবে ধুমকি শাসনের মুখে রাখা হয়। কেন? কারণ সে আমাকে আশ্রয় দিচ্ছে, সে একজন হিন্দুকে আশ্রয় দিয়েছে, সে একজন ভারতীয়কে আশ্রয় দিয়েছে। সেই জন্যই তাকে প্রচণ্ড পরিমাণে শাসানো হয়, মারধর করা হয়। এখনও অবধি তাকে শাসিয়ে যাওয়া হচ্ছে, আমি খবর পেয়েছি। এবং যখন আমি প্রশাসনের কাছেও যাই, তারা আমাকে এই জন্যই একমাত্র সাহায্য করলো না যে আমি ইন্ডিয়ান, আমি হিন্দু, এই জন্যই হয়তো তারা আমায় সাহায্য করলো না। আমি ঢাকা মেডিকেলও যখন যাই, ঢাকা মেডিকেলে গিয়ে আমি যখন চিকিৎসা নিই, সেই সময় সেখানে আমি কিছু আমাদের হিন্দু ভাইকে দেখি যাদের ওখানে কুপানো অবস্থায় রাখা হয়েছে। এবং মানে এরকম মর্মাহত দৃশ্য যে ওখানকার প্রশাসন পর্যন্ত মাইনরিটিদেরকে বা হিন্দুদেরকে সুরক্ষা দিতে একদম ফেল হয়ে গেছে। আমি তার সচক্ষ প্রমাণ। যখন আমি ওখান থেকে ফেরার চেষ্টা করি, তখন তো তারা মানে আমাকে মেরেই ফেলবে, এই অবস্থা যে আমি ইন্ডিয়ান, আমি হিন্দু, আমি যদি বাড়ির বাইরে পাও রাখি আমাকে তারা মেরে ফেলবে। আমার সেই বন্ধু ছিল, সে ছিল ধর্মে মুসলিম, কিন্তু সে তার নিজের বন্ধুত্বের ধর্ম বলেনি। সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছেও, সঙ্গে আমাকে সাহায্য করেও আমাকে ওখান থেকে পালিয়ে আসতে সাহায্য করেছিল। আবার সেই হিন্দু ভাইদের পাশে যারা বাংলাদেশে আক্রান্ত হচ্ছে, তারা যদি সহযোগিতা চায়, তোমায় ডাকে, তুমি যাবে, সহযোগিতা করবে? তুমি কি ভয় পেয়েছো? বলো সবার সামনে। আমি 100 বার যাব আমার বাংলাদেশি হিন্দু ভাইদের জন্য। আমি প্রাণের ঝুঁকি নিয়ে 100 বার যাবো তাদের বাঁচাতে।